আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম। আর একটি নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনার যে মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটি আমার কাছ থেকে আগে নিয়েছিল। তো মেশিনটি আজকে পাঠিয়েছে এসিআর সার্কিট লাগানোর জন্য। তাছাড়া মেশিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি টার্মিনাল ভেঙে গেছে, যেটা লাল টার্মিনালটি। আর এই মেশিনটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছিল। আর এটার মধ্যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে মূলত মনে হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 48 পিস। টোটাল এটার মধ্যে 48টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। আর 3টি ট্রান্সফরমার, আউটপুট, একটি ক্যাপাসিটর। তো এখন আমি এই মেশিনটির মধ্যে এই আউটপুটের 3টি ট্রান্সফরমারের মধ্যে একটি ট্রান্সফরমার খুলে, এই ক্যাপাসিটরটি খুলে আউটপুটে আমি একটি এসসিআর সার্কিট লাগিয়ে দিব। এসসিআর সার্কিট এখনও রেডি করা নাই, তৈরি করে তারপর লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি গত 2 বছর ধরে মাছ ধরতেছে। এখন এসসিআর সার্কিট লাগানোর জন্য পাঠাইছে। এইটা এলাকার আমার এক দাদা। তো দেখতে পাচ্ছেন খুবই ময়লা এবং বিশ্রী অবস্থা খুবই ভিতরে। তো মেশিনটি আমি এসসিআর সার্কিট লাগানোর পরে আবার ভিডিও করে দেখাবো। এখন আপাতত রাখছি। তো এখন আমি মেশিনটির মধ্যে লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম পাওয়ার আছে বা মেশিনটি কি রানিং আছে কিনা। আমি মেশিনটির মধ্যে একটি 200 ওয়াটের বাতি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে টার্মিনালটি ভাঙা, যার কারণে এটি লাগানো যাচ্ছে না। তো আমি এই পাশে এটি সংযুক্ত করে দিচ্ছি। তো সুইচের কানেকশনটি আমি চাকু দিয়ে এক করে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি একেবারে রানিং আছে এবং খুবই পাওয়ারফুল। বাতির দিকে তাকানো যাচ্ছে না। তো এই মেশিনটি এখন রানিং আছে। শুধুমাত্র আমি এই মেশিনের মধ্যে এই ট্রান্সফরমারটি খুলে এখানে একটি আউটপুটে এসসিআর সার্কিট লাগিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এসসিআর সার্কিটটি লাগিয়ে ফেলেছি। এখানে এই ট্রান্সফরমারটি ছিল, এখানে টোটাল 3টি ট্রান্সফরমার ছিল, আপনারা আগে দেখেছেন। তো এখন আমি আবার এখানে ট্রান্সফরমারটি খুলে এসসিআর সার্কিটটি লাগিয়ে দিয়েছি। তো এখানে এখন 2টি ট্রান্সফরমার রয়েছে আউটপুটে এসসিআর সার্কিট, যা মাছ ধরার কাজে, মাছ বাসার কাজে ব্যবহার হয়। তো আপনারা এই এসসিআর সার্কিটটি মেশিনের মধ্যে লাগানো থাকলে মাছ সুইচ টিপ দেওয়ার সাথে সাথে পানির উপরে ভেসে যাবে। তো আপনাদের যাদের মাছ ধরার মেশিন দরকার, তারা অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দামটা জেনে নিতে পারেন। তো এখন আমি একটা 200 ওয়াটের বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিলে সার্কিটের ভলিউম, যা কাপাকাপি করে। আপনারা দেখতে পাচ্ছেন কাপাকাপি করতেছে। রিলে সার্কিট অফ, রিলে সার্কিট অন। এটা হচ্ছে মেন ভলিউম। আপনারা দেখতে পাচ্ছেন কমতেছে বাড়তেছে। এখন এর মধ্যে আমি 500 ওয়াট 1000 ওয়াট বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন 500 ওয়াট বাতি লোড দেওয়া আছে। এটা হচ্ছে কাপাকাপি রিলে সার্কিটের। এর মধ্যে এখন আমি আরো 1000 ওয়াট একটা বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা 1500 ওয়াট। এর মধ্যে আরো 500 ওয়াট আমি লোড দিচ্ছি। 2500 ওয়াট।
আর 1000 ওয়াট বাতি লোড দিয়ে দিচ্ছি আমি। পঁয়ত্রিশশো ওয়াট আপনারা দেখতে পাচ্ছেন, একদম ইজিভাবে 35 ওয়াট বাতি জ্বলতেছে এখানে। টাইমার মানে রিলে সার্কিট অফ। মেশিনটি খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। তো আপনার যাদের মাছ ধরার মেশিন দরকার 5 ফিট, 7 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, অবশ্যই আইটেম ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারেন। এবং যারা আগে আমার কাছে মেশিন নিয়েছেন তারা এই এসটিআর সার্কিটটি অর্ডার করতে পারেন। এসটিআর সার্কিটটি লাগালে আপনাদের সকল প্রকার মাছ পানির উপরে ভেসে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়া মতো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।